আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা, শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়। বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এ দুনিয়াদার পাগল, কাদের জন্য পাগল হইছ? কার জন্য পাগল হইছ? আসলে বাজান, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। আসলে সন্তান যদি দিনদার না হয়, ওই সন্তান কিন্তু তোমার আমার শত্রু। কারণ এই সন্তান তোমার আমার কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া বুঝি তোমার কপালে জুটবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না, বুঝা শূন্য কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শূন্য মাথায় টুপি রাখছি, বুঝা শূন্য সুন্নাত তরিকে আল্লাহর ফজলে চলার চেষ্টা করি, হারাম হালাল তুমি পার্থক্য করে খাই চলার চেষ্টা করি। বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়ার জিন্দেগি কিন্তু একেবারে ক্ষণিকের। আসলে বাজান একেবারে ফাঁকি। যার যত বয়স যেন পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইকা গেল, দাঁতগুলো পইরা গেল। আরে কত মানুষ নিয়ে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, এখন তাদেরকে বাজারেও পাওয়া যায় না, চার টেবিলেও পাওয়া যায় না। আরে আমার আম্মা আব্বা কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও পারি নাই। বাজার কিয়ামতের ময়দান একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিসনা। একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান পীরের জন্য প্রশ্ন ভিন্ন, মুরিদের জন্য প্রশ্ন ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, তা কিন্তু নারে বাজান। সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু পাওয়া যায় নাই। তুমি চরমনাই না সারসিনান না জৈনপুর, না তুমি ফুরফুরা, না তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না তুমি অমুক বংশ তমুক বংশ সমুক বংশ, তুমি ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত। এই পরিচয় কি এই তিন প্রশ্নে আছে? হ্যাঁ, নাই নাই নাই। যদি নাই থেকে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান রে, কখন কোন সময় কার ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আল্লাহ আল্লাহ। ওই ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো, নদীর ভিতরে লঞ্চের ভিতরে আগুন ধরে গেল। যুবক ছেলে বাপের কাছে মোবাইল করে, বলে আব্বা জান দেখা হবে কিয়ামতের ময়দানে। জইলা পুইরা ছাই হয়ে গেল, আর বাপ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় নাই। বাজান সেদিনকে আমি গেলাম মুন্সিগঞ্জ। আরে আর একটু আমার আগে পরে কোন সময় হঠাৎ একটা বাস কতগুলা গাড়ির উপরে লাগাইয়া দিল, প্রায় জায়গায় 6 জন মারা গেল। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু কবরের যাত্রীরা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইল, পাঠাই আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম,
ঢিল দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। কবরের যাত্রীরা, ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টা তাদের জন্য স্বাধীনতা আছে না নাই? বাজার প্রশ্ন দেওয়া হয়, পত্র দেওয়া হয়, ওই সময় 3 ঘন্টা যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন কিন্তু না। কারণ যদি বাধা দেওয়া হয় তাহলে পরীক্ষার হল কিন্তু আর থাকে না। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া, আমার মালিক বলেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্যে? কি জন্যে? এই পরীক্ষার হলের ভিতরে তুমি যা মনে করে তা করবা। এই দুনিয়ার স্বাধীনতা তোমাকে আমি কিছু বলবো না, কারণ যদি এখানে তোমাকে ধরপাকড় করি তাইলে তো স্বাধীনতা থাকবে না। আজকে পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যা মনে করে তা করেন। আরে ল্যাংটা সেমরিদেরকে নাচাও, এলাকার ভিতরে গজব নিয়ে আসার চেষ্টা করো। দেখো এখন আমেরিকার সবচেয়ে যেখানে বড় ধনী জায়গা কিভাবে মাওলায় গজব শুরু হয়ে গেল। খবরদার, খবরদার, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, খবরদার এমন কোনো কাজ কইরো না যে আল্লাহর পক্ষ থেকে তোমার সিনার ভিতরে যেন মোহর না পড়ে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলে তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। কার হুকুম? এ আল্লাহর বান্দারা, আজকে আমরা মাদ্রাসা, মসজিদ ভালো কাজে দান করি কেন? সওয়াব পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? সওয়াব পাওয়ার জন্য। আর তুমি যদি খারাপ কাজে সহযোগিতা করো, সেখানে তুমি গুনাহ কেন আমলনামায় নেবা না? কথা বল না? কি তখন গুনাহ তোমার আমলনামায় যাবে না? আরে আফসোস, কোন জ্ঞানী, কোন মুসলমান যাই না সই না বুঝা যে কাজের ভিতরে আল্লাহ বেজার, আল্লাহ রাসূল বেজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজের মাধ্যমে আমলনামায় গুনাহ জমা হবে, সেই কাজের আমি সহযোগিতা করব? এক কোন জ্ঞানী, কোন মুসলমান, কোন ইমানদার কোনদিন পারে না। আর সবসময় মনে রেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল বলেন ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের দুর্বল অবস্থা, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। অন্যায়ের প্রতিবাদে আমাদের শক্তি থাকলে অন্যকে হাত দিয়ে ফিরে যেতে হবে, শক্তি না মুখ দিয়ে বইলে ফিরে যেতে হবে। শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যকে ফিরানো যায়। এক সিনেমার বাজানরা আছে, একার চুপচাপ বৈশা, খুব দরবেশ, ওরে সর্বনাশ, তাহাজ্জুদ কামাই নাই, তাসবিহ সবসময় আল্লাহর জিকির করে, ওদিকে সমাজের মধ্যে অন্যায় ভরপুর হয়ে যাইতেছে, চিন্তাও নাই, চেষ্টাও নাই, কথাও নাই। ঠিক কিনা? ভালো করে যাই না রাখো, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আসছে ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ ধাক্কা। কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, সবসময় মন কি বুঝে, ওরে মন, কোরআনুল কারীম কিন্তু সত্য, 1500 বছর আগে নাযিল হলো, আজ পর্যন্ত কেউ ভুল করতে পারে নাই, আর কেউ কোনোদিন পারবেও না। আসতে কয় পারছে? পারবে? যদি না পাইরা থাকে
বাজানদেরকে বলো, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। দুনিয়ার জিন্দেগি একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ 5 বারও ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কবরে কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এরপরে যদি না বোঝো, আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজার আমি 1 না 2 সফর আগে কুড়িগ্রাম থেকে আসলাম। চরমোনাইয়ের মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে কাপড়ে কাপড় সহ লাশ আনাম তাজা বের হইয়া আসে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কি সহ? কে কে দেখছে? রাতুরান্ত দেখেন কত মানুষ দেখছে। 32 বছর পর কাপড়ে কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। কাপড়ের কিছু হয় না, মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রইছে। 32 বছর পরে কাপড়টাই না দেখে মনে হয় যেন এখন নতুন কাপড় গায়ে লাগাইছে। যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না।